হ্যালো, ওয়েলকাম টু টেকল্যান্ড বাংলাদেশ। আজকে আমরা অনেক দিন পর মোটামুটি একটা পিসি বিল্ড নিয়ে আসলাম। পিসি বিল্ড যখন নিয়ে আসলাম ভাবলাম একটু চমক দেই। আর চমকটা সেটা হলো বাজেট বিবেচনায় একটা ভালো AMD Ryzen বিল্ড দেওয়া। আপনারা থাম্বনেল অ্যান্ড ক্যাপশন দেখে আপাতত বুঝতে পারছেন যে 30K তে একটা বিল্ড হবে অ্যান্ড এই বিল্ডটা রাইজেন চমক দেখাবে। অর্থাৎ রাইজেন কি আসলেই 30K বাজেটের মধ্যে অর্থাৎ এক্স্যাক্ট 30,000 টাকার মধ্যে কি কোনো চমক দেখাতে পারবে, নাকি এই ভিডিওটা আমি জাস্ট কোনো গিমিকে একটা ভিডিও বানাচ্ছি। তো মূলত আজকের এই পিসি বিল্ড নিয়ে কথা হবে কেন এই পিসি বিল্ডটা আপনার জন্য একটা গেম চেঞ্জার হতে পারে অ্যান্ড এভরিথিং নিয়ে। তো চলুন দেরি না করে চলে যাক আমাদের আজকের 30K রাইজেন পিসি বিল্ডের ভিডিওতে। 30K বিল্ডেই প্রথমে আমাদের কিছু কথা বলতে হবে। আপনারা সবাই জানেন দেশের ইনফ্লেশন রেট যেভাবে বাড়ছে, অর্থাৎ ইকোনমির যে ইনফ্লেশন রেট বাড়ছে, কোনো বাজারেই কিন্তু স্বস্তি নেই। তো এই সময় 30K বাজেট কিন্তু খুব ভায়াবল একটা বাজেট অ্যান্ড মোটামুটি মাস পিপলদের জন্য এটাই কিন্তু অনেক অনেক ভায়াবল অ্যান্ড টার্গেটেড একটা বাজেট সেগমেন্ট হয়। তো ইদানিং একটা টেন্ডেন্সি কি দেখা গেছে, 30K বিল্ডে তারা পুরনো জেনারেশনের প্রসেসর ইউজ করছে। পুরোনো জেনারেশনের প্রসেসর বলতে কি দেখা গেল 8th জেনারেশন, 9th জেনারেশন, অথবা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 6th জেনারেশনের যে Core i5 রয়েছে ওগুলো ইউজ করা হচ্ছে। বাট এখানে আমার একটা ভিন্ন মত আছে। হ্যাঁ, আপনার যদি বাজেটে অনেক বেশি সমস্যা হয় পুরোনো জেনারেশনের প্রসেসর ইউজ করা একটা ভায়াবল অপশন হতে পারে, বাট আমি এটা পার্সোনালি খুব একটা সাপোর্ট করি না। কেন? কারণ আমাদের দেশে 30K বিল্ডে মানে বাজেটে যে বিল্ডটা করা হয় বা যারা করে তারা কিন্তু দেখা যায় যে মাস পিপল এই বিল্ডটাই করে 30K বা 40K এর মধ্যে। তো এর মধ্যে যখন বিল্ডটা করে তখন কিন্তু তারা আর পরবর্তীতে খুব একটা দেখা যায় যে 90% ক্ষেত্রে আপগ্রেডের চিন্তা করে না। তো এই ক্ষেত্রে আমার যেটা মতামত সেটা হচ্ছে অফকোর্স আপনাকে এমন একটা প্রসেসর চুজ করা উচিত। অফকোর্স একটা বিল্ডের তো প্রসেসরই তো তার ব্রেন হয়, তাই না, মেইন জিনিস হয়। এমন একটা প্রসেসর চুজ করা উচিত যেটা কিনা দুইটা জিনিস নিশ্চিত করবে কি কি, একটা হচ্ছে এটা লেটেস্ট জেনারেশনের অ্যান্ড আরেকটা কি সেটা হচ্ছে ওয়ারেন্টি সাপোর্টের। কারণ আপনি 30 থেকে 35K বিল্ডের মধ্যে বাজেটের মধ্যে যখন একটা বিল্ড করবেন তখন কিন্তু আপনার জিনিসটা হওয়া উচিত, যেহেতু আপনি লং রানে চান, লং রানে আপনাকে একটা ভালো সার্ভিস দিক, সেই ক্ষেত্রে কিন্তু এমন একটা প্রসেসর ইউজ করা উচিত যেটা মোটামুটি লেটেস্ট হয়। এই বিল্ডে আমরা যে প্রসেসরটা ইউজ করেছি 30K এর মধ্যে, ইউ ওন্ট বিলিভ, Ryzen 5 5600G। ক্যান ইউ ইমাজিন Ryzen 5 5600G প্রসেসর ইউজ করার কারণ কি? এইটা নিয়ে আমি কিছু বলবো না, কারণ এটা নিয়ে আমার আরেকটা বিল্ডের ভিডিও ছিল, সেটাতে আমি বলেছিলাম। এটাকে আমি AMDর ভেটেরান প্রসেসর মনে করি। কেন মনে করি? দুইটা কারণে। যখন আপনার 2020 থেকে 21 সাল আমরা সবাই জানি যে গ্রাফিক্স কার্ডের মার্কেটের অবস্থা খুব খারাপ ছিল, তখন কিন্তু ইন্টিগ্রেটেড জিপিইউওয়ালা অর্থাৎ ভেগা জিপিইউওয়ালা এই প্রসেসরগুলোর ডিমান্ড খুব বেশি বেড়ে গেছিলো। মানুষ চাইতো কি যে পরবর্তীতে একটা গ্রাফিক্স কার্ড আপগ্রেড করবে, আপাতত একটা প্রসেসর ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আছে, এরকম একটা প্রসেসর দিয়ে আমরা চালাবো। তো এই হলো সেই প্রসেসর যেটা ওই সময় লাখো মানুষের প্রাণ বাঁচিয়েছে বলে আমি বিশ্বাস করি। অ্যান্ড 6 কোর 12 থ্রেডের এই প্রসেসরটা স্টিল একটা লেজেন্ড প্রসেসর। 30K বাজেটে এটা একটা গেম চেঞ্জিং প্রসেসর। কী দিক দিয়ে? এইটা আপনাকে অফকোর্স ভালো একটা প্রসেসর CPU পাওয়ার সাপোর্ট দিয়ে দিবে, ভালো ভেগা গ্রাফিক্সও সাপোর্ট দিয়ে দেবেন, যেটা দিয়ে আপনি মোটামুটি ভ্যালোরেন্ট, ফিফা, তারপরে হচ্ছে আর যা গেম রয়েছে, ফোর্টনাইট বলতে পারেন, কিছু ট্রিপলও টাইটেলও মোটামুটি ভালো মতো স্মুথভাবে খেলতে পারবেন। সো ইনকোর এটাকে কিন্তু একটা বাজেট গেমিং পিসি বললেও ভুল হবে না। অ্যান্ড গেস হোয়াট, এটা 30K এর মধ্যে। আর সেকেন্ড কারণটা কি? সেকেন্ড কারণ হচ্ছে এটা ওয়ারেন্টি সাপোর্ট। 3 বছর সলিড ওয়ারেন্টি সাপোর্ট পাচ্ছেন আপনারা, যে কারণে এটা কিন্তু লং রানে আপনাকে বেশ ভালো মতো একটা সাপোর্ট দিয়ে দেবেন। আর 6 কোর 12 থ্রেডের কথা তো বললাম, 4.4 GHz টপ স্পিড। এই প্রসেসরটা কিন্তু আমাদের ওয়েবসাইটে প্রাইস 19,000 টাকার আশেপাশে, বাট এই ভিডিওর জন্য আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম প্রসেসরের প্রাইস নিয়ে, 16,300 টাকা। প্রসেসর তো গেল আমাদের 30K বিল্ডে। এরপরে আসে যেটা নিয়ে কথা, সেটা হচ্ছে মাদারবোর্ডের জন্য আমরা এই বিল্ডে যেই মাদারবোর্ডটা চুজ করেছি সেটা হচ্ছে Biostar B450M AMD চিপসেটের মাদারবোর্ড। এই মাদারবোর্ড দেখে প্রথমে শুনবে বলবে যে Biostar, ইয়েস। বায়োস্টার নাম শুনলে কিন্তু অনেকের গাটা একটু রিদি করে উঠতে পারে যে ব্র্যান্ডটা কোন ব্র্যান্ড। ভাই রাখেন, একটু হোল্ড করেন। বায়োস্টার এমন একটা ব্র্যান্ড, যখন গেমিং মাদারবোর্ডের ট্রেন্ড তখনও ভালো মতো শুরু হয়নি, তার প্রিডিসেসর ব্র্যান্ড হিসেবে বায়োস্টার মার্কেটে গেমিং মাদারবোর্ড আত্মপ্রকাশ করে। অ্যান্ড দিস ব্র্যান্ড ইজ ভেরি মাচ রিনাউন্ড ফর দেয়ার মাদারবোর্ড ফর দ্য হোল লং রান। অর্থাৎ তারা কিন্তু অনেক আগে থেকে তাদের বিজনেস মেনটেন করে আসছে। হয়তোবা দেখা গেছে যে কোনো দিন কোনো মার্কেটিং স্টান্টের কারণে হয়তো অতটা টপ পজিশনে নেই, বাট এখনও যারা বাজেটে একটা বিল্ড করতে চায় তাদের জন্য কিন্তু বায়োস্টার একটা লাইফ সেভার মাদারবোর্ড। অ্যান্ড 450
450M মাদারবোর্ডটা চুজ করার কারণ কি, প্রথমত এটার প্রাইসটা 6500 টাকার আশেপাশে আমাদের ওয়েবসাইটের প্রাইস, আমি একটু আপনাদেরকে বলে রাখলাম। এটা আপনাদের অফকোর্স একটা ভালো প্রাইস হবে। এটার 5600Gর সাথে কম্বাইন করার জন্য এটার যে VRM বা VRAM সাপোর্ট দরকার যথেষ্ট। 450M খুবই ভালো একটা চিপসেট, আমরা মর্টার ম্যাক্সে দেখছি, ম্যাক মাদারবোর্ডে দেখছি, অনেক রকম মাদারবোর্ডে দেখছি। সেই চিপসেটে আপনারা সেম রিলায়েবিলিটির সাথে এখানে পেয়ে যাবেন, ওয়ারেন্টি সাপোর্টও পাবেন। তো বায়োস্টার মাদারবোর্ড নিয়ে আমি বেশি কিছু বলবো না, কারণ এটার ফাংশনালিটি মোটামুটি সব MSI মাদারবোর্ডের মধ্যে সেম। বাট এটার পারপাসটা কোন দিক দিয়ে আপনাকে সার্ভ করবে সেটা হচ্ছে 5600Gর সাথে এটার যে হ্যান্ড শেকিংটা সেটা খুব ভালো মতো হবে, অ্যান্ড অ্যাট আ ভেরি ডিসকাউন্টেড প্রাইস, মাত্র 6500 টাকার আশেপাশে এটার প্রাইস। এরপরে যেটা নিয়ে কথা বলবো, অর্থাৎ CPU শেষ, মাদারবোর্ড শেষ, এরপর যেটা আসে সেটা হচ্ছে র্যাম নিয়ে কথাবার্তা। আমার হাতে যে র্যামটা দেখতে পারতেছেন এটা আমি এই বিল্ডের জন্য চুজ করেছি, 30K বিল্ডের জন্য। এটা হলো Pny এর বিখ্যাত XLR8 র্যাম। XLR8 র্যাম নিয়ে আমি বেশি কিছু বলবো না, কারণ এটা আসলেই প্রশংসার দাবিদার। একটা সময় মার্কেটে ছিল না, একটা সময় না, এখন আমি বলবো কোর্সারের র্যাম কিন্তু মার্কেট লাভ করে ফেলেছে, রিলায়েবিলিটির দিক দিয়ে 1 নাম্বার চয়েস হয়ে গেছিলো। বাট ওই যে চাইনিজরা কী করলো, তারা বললো যে না বাবা, আমি গ্রাফিক্স কার্ড দিয়ে মাইনিং করবো না, আমার নতুন একটা জিনিস দরকার, SSD আর র্যাম দিয়ে মাইনিং করবো বিদ্যুৎ বিল বাঁচানোর জন্য, অনেক ব্যাপার স্যাপার আছে, সেদিকে যাবো না। তখন কী হলো, হুট করে র্যামের দাম বেড়ে গেল, আর তখনই এই র্যামটা মার্কেটে আসলো। Pny XLR8 এত রিলায়েবল একটা র্যাম, এটার আপনি ক্যাশ লেটেন্সি বলেন, টাইমিং বলেন, সব দিক দিয়ে বলতে গেলে মোটামুটি কোর্সার ভেঞ্জেন্স LPX-এ কিন্তু অন পার। বাট খুবই সুন্দর একটা প্রাইস দিয়েছিল সেই সময়, যেই কারণে কিন্তু অনেক বিল্ডে এটার বেসিক ভার্সনটা বা এটার যে 8GB ভার্সনটা, হোয়াইট ভার্সনটা ধুমায় ইউজ হয়েছে। অ্যান্ড আমাদের বাজেট বিল্ড অনুযায়ী আমরা এই র্যামটা চুজ করলাম, 8GBর একটা স্টিক চুজ করেছি। এটার প্রাইসটা আমাদের ওয়েবসাইট অনুযায়ী 2900 টাকার আশেপাশে, যেটা অফকোর্স ফ্লাকচুয়েবল। অ্যান্ড এই র্যামটা ডেস্কটপ র্যাম অফকোর্স 8GB আমি চুজ করেছি, কারণ আমার কিন্তু একটু বাজেটের মধ্যে আটাতে হবে। বাট আপনারা যদি চান আরও লং রানে বেটার সার্ভিস পাওয়ার জন্য একটা ভেগা জিপিওয়ালা প্রসেসর থেকে, আপনারা 16GB করে নিতে পারেন। এই গেল আমাদের র্যাম 2900 টাকার আশেপাশে Pny XLR8 বেসিক ভার্সনটা। এরপর যেটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে এই বিল্ডের স্টোরেজ কী হবে। আমি চেষ্টা করেছি যতটুকু পারা যায় তার মধ্যে একদম ম্যাক্সিমাম আউটপুটটা আপনাদেরকে দিতে। এর জন্য আমরা যে SSDটা চুজ করেছি, দ্যাটস HP SSD X900M.2 250GB। এই SSD রিলায়েবিলিটি নিয়ে কোনো কথা বলার দরকার নেই, HPর রিলায়েবিলিটি নিয়ে SSDটা মার্কেটে এসেছে। অ্যান্ড HPর আমরা SSD আগেও ইউজ করেছি, আগে অনেক বিল্ডে ইউজ করেছি, সাজেস্ট করেছি। কেউ কোনো বায়ারই কিন্তু এটা কিনে হতাশ হয়নি। অ্যান্ড এটা আপনাকে একটা ডিসেন্ট স্পিড ভালো মতো মেনটেন করে দিতে পারবে। DRAM ক্যাশওয়ালা একটা NVMe SSD 250GB চুজ করেছি। এখন আমি হার্ড ডিস্ক এখানে রাখিনি, কারণ হার্ড ডিস্ক রাখলে কিন্তু মোটামুটি আরও 3500 টাকার একটা ধাক্কা হয়ে যায়। অনেক ক্ষেত্রে যারা টুকটাক পিসি ইউজ করে বা করবে, তখন কিন্তু দেখা যায় যে 250GB স্টোরেজই তাদের জন্য মোটামুটি ইনাফ হয়। বাট তারপর যদি আপনাদের পরবর্তীতে কাজে স্টোরেজ লাগে, সেক্ষেত্রে আপনারা একটা হার্ড ড্রাইভ নিতে পারেন, সেটা আপনাদের চয়েস। এই SSDটার প্রাইস আমাদের এখন ওয়েবসাইটে 2900 টাকার আশেপাশে। তো HP SSDটা আমরা চুজ করলাম এই বিল্ডের জন্য। ওকে, এই মোটামুটি সব কম্পোনেন্ট যাওয়ার পর এখন যেটা আরেকটা ভ্যালু ফর মানি কম্পোনেন্ট দরকার এই বিল্ডের জন্য, সেটা হচ্ছে এটার কেসিংটা আমি সাজেশন দেওয়ার ক্ষেত্রে সবসময় বলি যে কেসিং আপনাদের পার্সোনাল প্রিফারেন্স। বাজারে অনেক রকমের কেসিং আছে, আপনারা যে কোনোটা নিতে পারেন, সেটা আমি আপনাদের পার্সোনালিটির উপরই ছেড়ে দিলাম, বা পার্সোনাল যে প্রিফারেন্স আছে তার উপর ছেড়ে দিলাম। কিন্তু এই বিল্ডে তো আমার একটা সাজেশন দিতে হবে। অ্যান্ড আমি এই কেসিংটা আমার পাশে যেটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে ValueTop M200 কেসিং। এটা আমি চুজ করেছি, আর এটা চুজ করার পিছনে কয়েকটা কারণ রয়েছে। এর মধ্যে প্রথমে আমার যেটা বলবো, এটা যে লুকিংসটা, এই বিল্ড হিসাবে একটা মিনিমাল গোছের বিল্ড হিসাবে এটা আমার বেশ ভালো লেগেছে। খুবই ছিমছাম গোছের একটা কেসিং, ATX মাদারবোর্ডে সাপোর্ট রয়েছে, ফুল সাপোর্ট রয়েছে, সমস্যা নেই। অ্যান্ড এটার কিন্তু সামনে 2টা প্রিইনস্টল ফ্যান রয়েছে, যেটা আবার 8GB সাপোর্টেড, অর্থাৎ 8GB আপনারা সুইচ টিপে কালারের ট্রানজিশন চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড তাছাড়া এটার যে ভেন্টিলেশন, সামনের দিক দিয়ে বাতাস ইনটেক করবে, বাইরের দিক দিয়েও মোটামুটি পিছনে আরেকটা প্রিইনস্টল ফ্যান রয়েছে, যাতে এখান থেকে ভালো মতো বাতাসটা বের করে দিতে পারে। বাট এই কেসিং চুজ করার একটা মেজর রিজন কি, এই কেসিং চুজ করা যেটা আমার সবথেকে মেজর অ্যান্ড ভালো রিজন মনে হয়েছে, সেটা হচ্ছে এটা একটা প্রিইনস্টলড পাওয়ার সাপ্লাই ইউনিট দিয়ে আসে। ইয়েস, 200 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই ইউনিট কিন্তু কেসিংটার মধ্যে প্রিইনস্টলড অবস্থায় আছে। এইখানে আবার অনেক মানুষই গাড়ি করে উঠবে, অথবা নাকটা একটু কুচকি দিয়ে উঠবে যে ভাই 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই মাত্র। ভাই 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই দেখে যে নাক ছিটকায়, তবে ব্যাপারটা কিন্তু তা না। আপনার 2টা জিনিস দেখতে হবে। কি জিনিস? সেটা হচ্ছে আপনি যে বিল্ডটা করছেন, আমাদের কিন্তু খালি বিল্ড করে অনেক চাচাতো ভাই, অনেক বড় ভাই, অনেক গ্রামের চাচাতো ভাই এসে বলবে এই 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই না, এই 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই, এই কোর্সার নাও, গিগাবাইট না, অমুক না তমুক না।
না ভাই, আপনি যে বিল্ড করছেন সেটার টিডিপি ভ্যালুটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। অর্থাৎ থার্মাল ডিজাইন পাওয়ার, এটার থার্মাল ডিজাইন পাওয়ারের যে ইনটেকটা এটা কত সেটা আগে আমাদের একটু হিসাব করে দেখতে হবে। অর্থাৎ সোজা বাংলায় এই প্রসেসর দিয়ে এই বিলটা কতটুকু বিদ্যুৎ টানবে। আমি যদি আমার এক্সপিরিয়েন্সও দরকার নেই, আমি যদি একটা টিডিপি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করি এই বিলটা তার একদম পিক, মানে একদম সর্বোচ্চ স্টেজে, ধরুন মনে করেন আপনাকে এটাকে ওভারক্লক করে এটা একদম ফাটায় ফেলবেন, এই সেই র্যাম ক্যাপ দিয়ে ওসি করে ফাটায় ফেলবেন, তাও কিন্তু 150 থেকে 160 ওয়াটের বেশি টানবেই না কোনোভাবে। তো এই ক্ষেত্রে 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই, এটার আবার 2 বছর ওয়ারেন্টিও আছে, মোর দ্যান ইনাফ। হ্যাঁ, একটা ব্যাপার আছে কি, একটা ব্যাপার হচ্ছে আপনি যদি চান যে 5600 যে এখন নিলেন কিন্তু পরবর্তীতে মোটামুটি ধরেন 6 মাস 1 বছর ইউজ করার পর মোটামুটি 1660 সুপার অথবা 3050 মতো একটা জিপিইউ লাগাবেন, সেই ক্ষেত্রে আপনি করতে পারেন কি একটা ভালো পাওয়ার সাপ্লাই 450 ওয়াটের নিয়ে রাখতে পারেন, সেটা আরেক হিসাব। সেই ক্ষেত্রে অবশ্যই পাওয়ার সাপ্লাই আপনার লাগবে। বাট যেমনটা বলছিলাম, আমাদের দেশের সিনারিওতে 30,000 টাকার আশেপাশের বিল্ডে খুব একটা পাওয়ার সাপ্লাই আপগ্রেড মানে পিসিটা আপগ্রেডের প্রবণতা খুব একটা দেখা যায় না। 90% কেসই এরকম হয়। কিন্তু আপনার যদি মনে হয় যে না, আপনার ভবিষ্যতে প্ল্যান আছে 5600Gর সাথে একটা 3050 1660 সুপার পেয়ার আপ করবেন, সেই ক্ষেত্রে আপনি 450 ওয়াট 500 ওয়াট এইসব দিকে যেতে পারেন। এছাড়া আপনার যদি আপগ্রেডের অত চিন্তাভাবনা না থাকে, যেটা মেজর সিনারিওতেই হয়, 200 ওয়াট ইজ মোর দ্যান ইনাফ। 2 বছরের ওয়ারেন্টি সহ আসতেছে, ওয়ারেন্টির দায়িত্ব পুরো আমাদের, এই ব্যাপারে আপনার কোনো চিন্তাই করতে হবে না। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ভেরি গুড লুকিং একটা কেসিং, এদিক দিয়ে বাটন রয়েছে, ইউএসবি পোর্ট রয়েছে, 3.1 পোর্ট রয়েছে, পোর্টস কানেকশন, আইও, বাটন ফ্যাসিলিটি, ফ্যান, এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এই কেসিংটার প্রাইস পড়বে অ্যারাউন্ড 3000 টাকার আশেপাশে। তো এই ছিল আমাদের মোটামুটি বিল্ড কম্পোনেন্ট। এখন লাস্টের দিকে কিছু কথা আপনাদের শুনতে হবে, মনোযোগ দিয়ে একটু শুনে ফেলুন। সেটা হচ্ছে এই বিলটার যে প্রাইসগুলো আমি বললাম, মোটামুটি প্রসেসরটা হেভিলি ডিসকাউন্টেড প্রাইস দিয়েও কিন্তু 32,000 টাকার আশেপাশে আসে। কিন্তু আমরা ভাবলাম লেটস টার্ন দ্য টাইড টু ইটস ফ্লো, অর্থাৎ একটু সময়ের বিপরীতে একটু উল্টা দিকে যাওয়া যাক। আমরা এই পিসিটা টেকল্যান্ড থেকে মাত্র 30,000 টাকায় অফার করছি, হুইচ উইল বি আ লিমিটেড টাইম অফার অ্যান্ড ফর অনলি ইউটিউব সাবস্ক্রাইবার্স অ্যান্ড যারা যারা এই ভিডিওটা দেখে রেফারেন্স দেবে তাদের জন্য। ইয়েস, মাত্র 30,000 টাকায় এই বিল্ড, যেটাকে আমি একটা সেমি গেমিং বিল্ড বলতে দ্বিধা করব না, কারণ এটার যে প্রসেসর। এখন এই কথায় যখন আসলাম, তাহলে একটু বলে রাখি যে বিল্ডটা আসলে কেমন হবে বা এটার আউটপুটটা কীরকম হবে, লং রানে কীরকম করবে। আমি বলবো ইফ ইট ওয়াজ মি আই উড হ্যাভ গন ফর দ্য বিল্ড, কারণ এই বিল্ড একটা নেওয়ার কারণ হচ্ছে Ryzen 5 5600Gর মতো প্রসেসর আমি মাত্র 16,000 টাকার আশেপাশে পাচ্ছি, অ্যান্ড 30,000 টাকার মধ্যে টেকল্যান্ড আপনাকে অফার করতেছে পুরো বিল্ডটা কমপ্লিট করে ফেলার, যার কারণে কিন্তু আপনারা নিতে পারেন। বিকজ আমি Ryzen 5 5600Gকে রেফারেন্স ধরে কথা বলি, ভেটারান প্রসেসর, যে কোনো সময় আপনার যান বাঁচিয়ে দিবে। আপনি গ্রাফিক্যাল কোনো কাজ করতে চান, আপনি ভিডিও রেন্ডার করতে চান 1080p অফকোর্স, বেশি আশা করেন না, আবার একদম 4K টোরকে, মোটামুটি গেমিং করতে চান, সব দিক দিয়ে 6 কোর 12 থ্রেডের 19 মেগাবাইট ক্যাশের এই আনলকড সিপিইউটি আপনাকে টোটালি সার্ভ করে দেবে। আপনি বায়োস্টারের মতো একটা রিলায়েবল কোম্পানির, যেটা কিন্তু এখন মোটামুটি আন্ডারডগ হয়ে গেছে, বাট আন্ডারডগস আর অলওয়েজ বেস্ট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এই কোম্পানির মাদারবোর্ডের রিলায়েবিলিটি পাচ্ছেন, আমাদের ওয়ারেন্টির রিলায়েবিলিটি পাচ্ছেন, Pny র্যাম, এটা নিয়ে আমি কিছু বলবো না, এটা নিয়ে আমি আগের বিল্ডে অনেক কথা বলছি, এইচপির এসএসডি, এইচপি নিয়ে হিউলেট প্যাকার্ড, আর কিছু বলবো না। আফটার অল আপনি একটা ভালো কেসিংও পাচ্ছেন, অ্যাপার্ট ফ্রম দ্যাট অফকোর্স, ভালো কেসিং উইথ অ্যাটাচড পাওয়ার সাপ্লাই। আমি বলবো গো ফর দ্যাট বিল্ড, বাট একটা সাজেশন, আপনি যদি একটু লং রানে আর একটু ভালো সার্ভিস চান, ভেগা জিপিউর একদম বেস্টটা বের করে নিয়ে আসতে চান, 8GB আমি এই বিল্ডে ইউজ করছি বাজেটের খাতিরে, আপনারা 16GB চান, এমন না যে 8GB দিয়ে চলা যাবে না, 8GB দিয়ে ভালো মতো চলা যাবে আপাতত, বাট যত আপনার পিসিটা হেভি হবে, যত লোড বাড়বে, মাল্টিটাস্কিং বাড়বে, 16GB আপনার ইভেনচুয়ালি লাগবেই। তো এই ছিল আজকে আমাদের এই বিল্ড, দেখা হবে অন্য কোনো বিল্ডে। এই বিল্ডের কস্ট কিন্তু আমি বলছিলাম যে টোটাল করলে হয়তো 32-33 টাকার আশেপাশে এসে পড়ে, বাট আমরা 30,000 টাকা মাত্র অনলি ফর দিস সিনারিও দিচ্ছি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ল্যাপটপ, গ্যাজেট বা এরকম কোনো পিসি বিল্ড সাজেশন নিয়ে। ততদিন জন্য গুড বাই অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ ইউ অন দ্য নেক্সট ওয়ান। বাট আরেকটা কথা একটু বলে রাখি, এই বিল্ডে আমি সেরকম কোনো বেঞ্চমার্ক দেখালাম না, কিন্তু আমাদের প্ল্যান আছে সামনে থেকে এই ধরনের বিল্ডে বেঞ্চমার্ক করে আপনাদের দেখাবো। সো টাটা, গুড বাই।